আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ চলে আসলাম সেই সীমান্তবর্তী এলাকা, হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা রিয়াদাগুলোতে। দর্শক, আমাদের শান্তি নাই, এই রিয়াদ ভাইয়ের জন্য আমাদের শান্তি নাই। শান্তি নির্ঘুম হারাম। একটা মাস রোজা করলাম, মাশাআল্লাহ, কালকে ঈদ করলাম। ভাবতেছি আজকে একটু বলছিল একটু শ্বশুর বাড়িতে যাবো, ডাক খাবো, বিনোদন নেবো 2-4 দিন। রিয়াদ ভাই, মানুষ করা পারলাম না ভাই আপনাকে ভাই। জি ভাই, জি এই যে ভালোবাসা নিতে হলে সবসময় দর্শকদের মাঝে থাকতে হবে ভাই। কালকে ঈদ রে ভাই, রে কালকে ঈদ করলাম। জি ভাই, জি ঈদ পালন করছেন ভাই, ঈদের দিন তো আর আসতে বলিনি ভাই। ঈদের দিন বলনি, কিন্তু ঈদের পরের দিন মত ঈদের দিন ভাই। জি ভাই, জি আজকে দর্শকদের প্রচুর রেসপন্স ভাই। আবারও এই 7টা মহিষ কালেকশন করছি ভাই। মানে 7টা ভাই, মানে খুব বেশি পারেন ঈদের জন্য, তাই না ভাই? কারণ দর্শকদের রেসপন্স বহুত ভাই। যদি আমি একবারে 50টা মহিষ কালেকশন করি কিন্তু দিতে পারবো, কিন্তু দর্শকদের সুলভ মূল্যে দিতে পারবো না ভাই। মানে আমার এখানে যে পাইকারি রেটে একটা প্রচলন হয়েছে, জি ভাই, এই প্রচলনটা আর থাকবে না ভাই। মানে পাইকারি রেটের মতন ওরকমভাবে দাম দর দেওয়া যাচ্ছে না, কিংবা যাবে না। জি, এই জন্য দর্শকদের একবারেই 7টা মহিষ আস্তে আস্তে কালেকশন করছি। দর্শকদের এই 7টা মহিষ একবারেই সামনে যেহেতু ঈদুল আজহা আসছে, একবারেই পাইকারি রেটে দিয়ে দিব ভাই। মাশাআল্লাহ, মানে ঈদুল ফিতরের ধামাকা অফার শেষ করলাম ভাই। এটা ঈদুল আজহারের আল্লাহ বাসে রাখলে মাঝখানে এই তার যে 3 মাস রয়েছে একবারে ধামাকা রেটেই গরু এবং মহিষ সবকিছু দিয়ে থাকবো ভাই। আলহামদুলিল্লাহ। তো রিয়াদ ভাই, জি ভাই, তাহলে একটু মজগুলো ব্যাপারে কথা বলি, যেহেতু আমাদের তো আনন্দ হলোই না ভাই। আপনি কি বিয়ে শাদী করছেন ভাই? ফেরার পথে অবশ্যই আনন্দ করবেন। না না, আপনি এখন বিয়ে শাদী করছেন, আপনি বিয়ে শাদী করছেন ভাই? না ভাই, না। তাই তো বলি ভাই, আপনি বিয়ে না করলে বিয়ের মর্ম বুঝুন করতে ভাই। বিয়ে করলে বুঝতেন যে বিয়ের কি জ্বালা ভাই। জি, শোনেন দেখেন ভাই, মহিষগুলোকে একটু দর্শকদের ওই ভিডিওতে অনেক কমেন্ট আসছিল ভাই, তাই না ভাই, যে একটু ফাঁকা জায়গায় একটু নিরিবিলি করে ওই টাঙ্গে না রাখে আমার এখান থেকে একবার। হ্যাঁ আমি বুঝতে পারছি, আরো একবার স্লিপ ভাবে মানে নিচে কোনো মাটি নাই, উপরে কোনো মাটি নাই, সাদা সিধা ভাবে একবার দেখেন, বুঝতে পারছি। নরমালি এখন নরমাল দেখাচ্ছে দেখেন রিয়াদ ভাই। জি ভাই, তাহলে আপনি বলছেন এটা হচ্ছে ঈদুল আজহারের একটা ধামাকা থাকবে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। যেহেতু ভিডিওটা মনে করি ঈদের দিনই করতেছি রিয়াদ ভাই, দর্শকের রেসপন্স কেমন আসবে আমি জানি না রিয়াদ ভাই, তবে আমার মনে করছে যে ভাই রিয়াদ এগ্রো ফার্মে যখনই আসবেন অবশ্যই দর্শকদের একটা বিশ্বাস আছে যে না, রিয়াদ ভাই সবসময় সেরা, মানে সবকিছুই দেওয়ার চেষ্টা করে। ভিডিওটা ক্লিক করে 1টা মিনিটের জন্য হলেও দেখবে ভাই, এটুকু আমার দর্শকদের উপর একটা আস্থা আছে ভাই। তো একটা কথা বলি রিয়াদ ভাই, আপনার ভিডিওগুলো যারা ওই 1 মিনিট 1.5 মিনিট স্কিপ করে দেখে না ভাই, তাহলে আপনার মূল কথাগুলো বুঝতে পারে না। অবশ্যই ভাই, তো দর্শকরা যারা দেখবে না, তাদের ধৈর্য নাই, তারা তো 1 মিনিট হলেও রিয়াদ ভাইয়ের ভিডিওটা ফলো করে, অবশ্যই ফলো করে, ভালোবাসে। না ওটা বলে ভালোবাসে, হালাল ভাইয়ের চ্যানেলের উপর একটা বিশ্বাস আছে, আস্থা আছে। এইজন্য আমি আপনার ভিডিওতে ক্লিক করে রিয়াদ ভাইয়ের মুখটা দেখে আমি আপনাকে কি জন্য বললাম যে আপনাদের মূল কথাগুলো থাকে, জি এই যে খামারে নিয়ে যে কথাগুলো বলেন, হয়তো দাল্লা হয়তো সাবধান কথাগুলো বলেন, তো এই কথাগুলো অনেক দর্শক মিস করে। তো ওই জন্য আমি মনে করি দর্শক ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে দেখবেন। মহিষে তো ধামাকা দিব ইনশাআল্লাহ, হ্যাঁ মহিষের ধামাকা দিব, একবার নিরিবিলি করে দিব ভাই, তাই না? এই যে জি আজকে যে 7টার প্যাকেজ ভাই, এই যে দেখান, মাশাআল্লাহ রিয়াদ ভাই, এগুলো প্রত্যেকটা তো মানে বিসিআলা মহিষ, তাই না ভাই? জি ভাই, জি এগুলা নিশ্চিন্তে নির্ভয় দর্শকরা নিবে ভাই আমার কাছ থেকে, কোনো ভয় নাই রিয়াদ ভাই? না ভাই, মাশাআল্লাহ, বিসি নিয়েও টেনশন নাই রিয়াদ ভাই। পাগুলা দেখাবেন, গঠন দেখাবেন, সবকিছু দেখাবেন ভাই। আমার যেটা সম্ভব রিয়াদ ভাই প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি, তারপর যদি 2-1টা ভুল টুল হয়ে থাকে দর্শক মন্তব্য করবে, সে মন্তব্যের মাধ্যমে ভুলগুলা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। জি অবশ্যই ভাই। তাহলে এই যে 7টা দর্শক, এই যে প্রত্যেকটা বিসি, নাভি, হাত পা সব দেখালাম। এই যে মাথাগুলো একটু দেখে নিচ্ছি, যেহেতু রিয়াদ ভাই বলছে মোররা ডাইরেক্ট, মোররার মহিষের অবশ্যই মাথা দেখাতে হবে ভাই। যে জাতমানটা বলবো সেই জাতমানটাও সম্পর্কে অবশ্যই দর্শকদের একটু ভালোভাবে দেখাতে হবে ভাই। এই যে দেখছেন ফ্রেম, দেখছেন ভাই, দেখছেন মানে এই পিছনটা অনেক ওষার, তাই না? এটা ফ্রেমটা অনেক, হ্যাঁ এটা মানে এখনো মনে লেভেল হয়ে আছে, ওটা মনে করেন যে আরো মনে যত খাবার খাবে তত মনে হয় আরো বিছে যাবে ভাই। মাশাআল্লাহ, বিছে যাবে, ওষার হবে একদিন শুধু, তাই না ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেকটা মোররা ভাই, জাত নিয়ে কোনো কথা বলবো না, দর্শক কথা বলবে। মাশাআল্লাহ। তো মোররা জাতের মহিষ অনেক বড় হয় রিয়াদ ভাই, তাই না ভাই? জি জি, মার্কেট প্রাপ্ত একটা মহিষ মোররা জাতের। তো রিয়াদ ভাই যেহেতু 7 পিসের প্যাকেজ, হয়তো কোনো দর্শক 7টা নেওয়ার মতন টাকা না, আগে কথাগুলো বলে রাখি, যেহেতু আগে বড় বড় প্যাকেজ দিলে 7টা যদি কেউ নিতে পারে, না নিতে পারে, সেক্ষেত্রে দর্শকদের কোনো কাছে জুলুম নাই ভাই, জুলুম নাই, তাই না? আমার এখানে দর্শকেরা আসবে, জি ভাই, আমার এখানে থেকে কি আমাদের এখানে হাট আছে,
হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে 2টা লাগুক 4টা লাগুক, কিন্তু জোড়া মহিষ কিনতে হবে ভাই, মানে জোড়া একটা মহিষ কিনা যাবে না। একটা কিনা যাবে না না ভাই। দর্শক এরা এটা বাস্তব কথা কোন দর্শক জানার যে মহিষের জোড়া কিনতে হয় রিয়াদ ভাই, বুঝছেন? জানলে পেলা দর্শক এটা অনেক দর্শক মন্তব্য করে ভাই একটা মহিষ লাগবে, তো মহিষ তো জোড়া ভাবেই কিনতে না, হয়। একটা মহিষ কখনো বিক্রি হয় না, জোড়া মহিষ হিসাবে মহিষ কিনলে অবশ্যই ওই মহিষটা থাকবে, চঞ্চল থাকবে, সতেজ থাকবে এবং ভালো থাকবে ভাই। আলহামদুলিল্লাহ, মহিষের রোগ বালাই একবারে নাই বলতেই চলে ভাই। ভাই। গরু মহিষ পালতে গেলে গরু রাখতে হবে ভাই, মহিষ পালতে গেলে গরু গরু রাখতে রাখতে হবে ম্যাক্সিমাম 20টা গরু থাকলে 10টা মহিষ এমনি লালন পালন হয়ে যাবে ভাই। মানে ওই 10টা গরুর মানে যে গরুর খাদ্য খাদ্য বাঁচবে। বাঁচবে, সেটা দিয়ে আপনার মনে করেন মহিষ লালন পালন হবে ভাই। তাহলে এগুলার এভারেজ দাঁত বয়স কেমন বলছেন রিয়াদ ভাই ভাই? এগুলো বয়সে মোটামুটি দাঁত হয়নি এগুলা ভাই, এগুলা বাচ্চা এখনো বাচ্চা ভাই? বাচ্চা ভাই। মাশাআল্লাহ, একটার দাঁত বয়স হয়নি ভাই? না ভাই না, এগুলা কি ওয়েটের টার্গেট কেমন না weight ভাই আসবে? এগুলা তো বাচ্চা মহিষ, এগুলা বুঝতে তো পারছি। মনে করেন যে ফেম, এগুলা ইন্ডিয়ান ফেম হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান ফ্রেম ভাই, বুঝতে পারছেন? এগুলা তারপর আপনার 250 কেজি প্লাস মাইনাস আছে ভাই। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই এরকম একটা আইডিয়া দিবেন, বুঝছেন ভাই? আইডিয়া দিলে তুরিয়াদ ভাই, তাহলে এই ব্যাপারে আর বেশি কথা বাড়াবো না, কথা বলছি দুই ভাই, যে কোনো দেশ প্রবাস থেকে কোনো একটা খামারি ভাই উদ্যোক্তা বলছে রিয়াদ ভাই লটটা আমার লাগবে। জি, দর্শকদের প্রচুর রেসপন্স আছে দেখেই দর্শকদের প্রতিনিয়ত মহিষের ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। জি ভাই। এবং গরুর আমার মোটামুটি অফলাইনে আপনার বিক্রি হচ্ছে গরুগুলা। আর আমার তো একটা বিজনেস না ভাই। জি অবশ্যই। আর আমি সবসময় নির্ভরশীল করি আমার এখানে হাট যে আছে, 5টা হাট আছে, ওই হাটের উপর আমি নির্ভরশীল ভাই। তাই না, যে হাটে যে ভাইরা আসে মানে ভাইদের জন্য কেনাকাটা করি এবং অবশ্যই। আমার নিজস্ব মনে করেন প্রতি সপ্তাহে হাটে মনে করেন যে 40টা 50টা করে গরু মাল sell করি থাকে, হ্যাঁ প্রতি অবশ্যই। সপ্তাহে। থাকে তো এটা। সেক্ষেত্রে দর্শকদের সেই সুবাদে আমার এখানে অনলাইন বিজনেস আসি, যে সব জায়গা থেকে যেন রিজনেবল প্রাইসে দিতে পারি এবং ভালো জাতমানটা দিতে পারি। মাশাআল্লাহ, রিয়াদ অনলাইনে ভাই, থাকার কারণ এই একটাই লক্ষ্য ভাই। তাই না? তো রিয়াদ ভাই, তাহলে এই যে প্যাকেজটা রেডি করছেন রিয়াদ ভাই, জি ভাই। ঈদের দিন বলবে এটা ভাই, জি ভাই। তো তাহলে এই প্যাকেজটার দাম দর কেমন নির্ধারণ করছেন ভাই রিয়াদ এটা ভাই? কোনো দাম দর চলবে না ভাই, অনলি 1,30,000 টাকা করে পিস। অনলি 1,30,000। মানে এই জায়গা থেকে যদি বলে এক কাপ চা খাবো হবে না ভাই? না ভাই না, এখন তো মনে করেন যে চা পানি খাওয়ার সময় আসতেছে, জি ভাই। এসেই গেছে। দর্শকদের এখন আমার খামারে এসে ভিজিট করে দর্শকরা আমি ওই একটা কথা জিজ্ঞেস করতেছি রিয়াদ ভাই, হয়তো অনেকে বলে যে হেলাল ভাই এই একটা নিলে তো 1,30,000 বলছে, হয়তো দুইটা নিলাম 2,60,000, কিন্তু আমি তো 60টা নেই রিয়াদ ভাইয়ের কাছ থেকে, তাহলে কি রিয়াদ ভাই ভাই কোনো করবে? বিশেষ অফার ছাড় চলবে না ভাই, একদমই এখন বেচা কিনা করতেছি, কারণ আমাকে প্রচুর সব সাইডে আমাকে চলতে হচ্ছে, ওই জন্য এগুলা ওই ফোনে ওইভাবে কথা বলার সময় হচ্ছে না না রিয়াদ ভাই, ভাই। না। মানে একেবারে যা বলছেন একবারে খাট টু খাট কথা, দর্শক মনে হলে খাটে উঠে ঘুম পারবে, না হলে খাট ভাঙে মানে নিচে নামে পড়ে যাবে নিচে নেমে পড়ে যাবে ভাই। দর্শকদের আমি সবসময় বলি, দর্শকরা আগে পরিচয় শনাক্ত করুক, অনলাইনেই হোক এবং যে প্রান্তের থেকেই হোক, পরিচয় শনাক্ত করুক, তারপর তার কাছে যায়, তার মাধ্যমে গরু কিনে। ঠিক আছে রিয়াদ ভাই, শেষ আচ্ছা, করে দিলাম, ঠিক আছে। দেখা হবে ভাই, ইনশাল্লাহ জোগাড় করে না আবার ধামাকা একটা লট। ইনশাল্লাহ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।